হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আমি সুস্মিতা আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা টেস্টি মজাদার স্পাইসি ডিনার রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে বাড়িতে কম উপকরণে এবং ঘরোয়া মশলা দিয়ে খাসির মাংসের চর্বি দিয়ে এবং ডিম দিয়ে তড়কা বানিয়ে নেওয়া যায় আর রাতের ডিনারটা স্পেশাল বানিয়ে নেওয়া যায়। তো দেরি না করে রেসিপিতে চলে যাই। 1 কাপ মুগ কড়াই নিয়েছি আর হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি। কুকারে একটু নুন, হলুদ আর সামান্য একটু সাদা তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওইদিকে ওই উপকরণগুলো সিদ্ধ হচ্ছে আর আমি এইদিকে একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, 5 থেকে 6টা রসুন থেঁতো করে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচোনো। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাসুরি মেথি। 150 গ্রামের মতো খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি, কিমা করে রেখেছিলাম। সেই চর্বিটা ওই যে মশলা আছে তার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে কষিয়ে নেব। এরপর ওই সেদ্ধ করে রাখা মুগ কড়াই আর ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে যে কোনো তরকারির টেস্ট ভালো হয়। যেহেতু কড়াই আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তাই 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নেব। এবার হচ্ছে তড়কা দেবার পালা। একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল, হাফ চামচেরও একটু কম ঘি, 3টে শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে হালকা গরম করে নিয়ে ওই মুগ কড়াইয়ের তড়কার ওপর দিয়ে দেব। শেষে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে সার্ভ করব। গরম রুটি অথবা বাটার নান অথবা নর্মাল পরোটার সাথে এটা জাস্ট মজে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই এটা করে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভিডিওর শেষে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এখানেই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সকলকে বাই।